আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। এতদিন ধরে হয়তো অনেক কথা বলেছি জামাতের পক্ষে, কিন্তু জামাতের একটা অর্জন আছে, একটা না অনেকটা। এর মধ্যে অন্যতম একটা অর্জন আছে, সেটা কি আজ আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হলো প্রবাসীদের ভোট। প্রবাসীদের ভোট দেওয়া, এটা যে কত আনন্দের ছিল, কত একটি দীর্ঘ দিনের একটি পাওয়ার আকাঙ্ক্ষা ছিল, সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন। অনেক প্রবাসীরা স্বতঃস্ফূর্ত ভাবে, আমরা দেশের ভিতরে যেমনটি ভোট দান করি বা ভোটটা প্রয়োগ করি, ঠিক তেমনি বিদেশের মাটিতে একটি ঈদের মতো এই একটি ঈদের মতো করে ভোটটা প্রয়োগ করেছে প্রবাসী ভাইরা। তো এই ভোটের জন্য কিন্তু আপনারা দেখেছেন জামাত ইসলামের জোটের ভিতরে এনসিপি, জামাত, যতগুলো দল আছে সবাই কিন্তু এর পক্ষে অনেক লড়াই সংগ্রাম করেছে। অপরদিকে দেখবেন বিএনপি এই প্রবাসীদের ভোট নিয়ে অনেক কথা বলেছে, অনেক নোংরামি কথা বলেছে। আপনারা দেখেছেন বিএনপি নেত্রী পাপিয়াকে বলেছে, এবং আরেকটা শেষরা টুকাই নেতা আছে, ইউটিউবার, টিকটকার, সে আবার প্রবাসীদেরকে বউদেরকে নাকি ইজারা দিয়েছে জামাতের সাথে, নানান নোংরামি কথাগুলো ওরা বলেছে। তো এই প্রবাসীদের ভোটের মাধ্যমে কি হলো, আমরা যদি একটি হিসাব করি, ধরেন প্রবাসীরা ভোট দিয়েছে 6 লক্ষ ভোটার ভোট প্রয়োগ করেছে। সারা বিশ্বের মধ্যে বাংলাদেশি যতগুলো দেশে এম্বাসি আছে সবগুলোতে এই ভোট প্রয়োগ করেছে আমাদের প্রবাসী ভাইরা। ধরেন 6 লক্ষ ভোটার প্রবাসী ভাইরা ভোট দিয়েছে, তাদের আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, ধরেন আরো এই 3 গুণ, ধরেন 3 গুণ বা 4 গুণ। এই ভোটের মাধ্যমে কি হয়েছে, আমরা তাদের অধিকার, ন্যায্য অধিকারটুকু ফিরিয়ে দিলাম। যারা দীর্ঘদিন শুধু একজন প্রবাসী, দেখেন শুধু আপনারা টাকাটা তার নিজের জায়গা জমি, নিজের পরিবারের সম্পত্তি অনেকে বিক্রি করে প্রবাস